পাশে থাকবার চেষ্টা করেন, তেমনি নিশ্চিতভাবে আগামী দিনেও থাকবার চেষ্টা মানুষের রোগী বা আমি সম্বোধিত করব। আমাদের উপস্থিত হয়েছেন অপূর্ব ঘোষণায় তাকে বিধান প্রকাশ করেন প্রায় রক্তদান আন্দোলনে তিনি সহযোগিতা করেছেন, সেটি আন্তরিকভাবে প্রকাশ করছেন। এই প্রস্তাবটি প্রকাশ করা হলো হাততালি সকলে মিলে। আমরা অনিরুদ্ধ রক্তদান শিবিরের আয়োজন করেছি। সেই রক্তদান শিবির আমরা গঙ্গানগর উৎসাহিত ছেলেমেয়েদের বর্তমান প্রজন্মের এদেরকে উৎসাহিত করা এবং উৎসাহ প্রদান করা, আগামী আমাদের জাতির ভবিষ্যৎ এই ছেলেমেয়েরা। মধ্যমগ্রামে কৃষ্টি কালচার একটা অন্যরকম, সে আমার ওয়ার্ড হোক আর অন্য ওয়ার্ডেই হোক। আপনারা জানেন 2023 সালে, 2023-এ বলবো না, 2024 সালেই মধ্যমগ্রামের একটা বাচ্চা মেয়ে, সে কিন্তু আইএস পরীক্ষায় সফল হয়েছেন আমাদের মধ্যমগ্রামে। আমি এর জন্যই আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ছেলে মেয়েদের উৎসাহিত করি। আর বিশেষ করে যারা রক্তের অভাবে যাদের জীবন চলে না যায় তাদের জন্য এইটা করছি। এবং এটা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে সমস্ত বীর যোদ্ধা ভারতবাসী প্রাণ বিসর্জন দিয়েছে তাদের উদ্দেশ্যেই এই রক্তদান শিবির। রক্তদাতাদের কি বলবেন যারা এই দানটা করছে? তাদেরকে আমি অনেক মানে সমর্থন, মানে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করব। মানুষ হিসাবে তারা এসে রক্ত দিচ্ছে, ইচ্ছাইতে তো বড় কিছু দান হতে পারে না। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাই। আপনার এই রক্তদানে দেখা যাচ্ছে রক্তদাতার সংখ্যা দিন দিন বাড়ছে, কোন উৎসাহ এটা? দেখুন, এখানে কিন্তু আমাদের ওয়ার্ডে একটা সময় প্রচুর পরিমাণে এখানে রক্ত দেওয়ার জন্য লাইন পড়তো, ভিড় হতো, দিতে পারতো না। এটা সামাজিকভাবে তাদের দায়িত্ব কর্তব্য পালন করে, আর এটা একটা ঘরোয়া পরিবেশ, নিজেদের অনুষ্ঠান মনে করে তারা এসে রক্তদান করে স্বতঃস্ফূর্তভাবে।